আসসালামু আলাইকুম। তো অনেকে আছেন তারা তাদের একটা ফেসবুক আইডি অনেক দিন যাবৎ ব্যবহার না করার কারণে তারা তাদের ফেসবুকের পাসওয়ার্ডটাই ভুলে গেছেন, পরবর্তীতে আর লগ ইন করতে পারতেছেন না। ফেসবুক আইডির পাসওয়ার্ড ছাড়াও তো লগ ইন করতে পারবেন না, তাই না? তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন। তো যারা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি ফেসবুক লাইটে চলে আসব। আর অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক লাইটটা ইনস্টল করে নেবেন। তো ফেসবুক লাইটে ক্লিক করলাম। তো ফেসবুক লাইটে ক্লিক করার পর উপরে এখানে দেখেন 3 মাইনাস আছে, আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখেন লেখা আছে লগ আউট, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ইয়েসে ক্লিক করলাম। তারপর এখন এখানে থেকে লেখা আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটাতে আপনার ফেসবুক আইডিটা খুঁজছিলেন বাট পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে আপনি সেই নাম্বারটা এখানে সার্চ করবেন। আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। আমি আমার সেই নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে সার্চ বাটনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন এই নাম্বারে আপনি যতগুলো আইডি খুলছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, আমার এখানে সবগুলো শো করতেছে, সবগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পারবেন। কথা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ভুলে গেছেন সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। আমি আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি আমি সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করলাম। করার পর এখন এখানে দেখেন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর এখন এখানে দেখেন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, আবারও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে কনফার্ম বাই ফোন কল। আপনি যদি প্রথমটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ফোনে একটা কল যাবে, ওই কলটাতে আপনাকে আপনার কোড নম্বরটা বলে দিবে। তারপর দেখেন লেখা আছে সেন্ড কোড বাই SMS। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ফোনে আপনার সিমে একটা কোড যাবে। তারপর দেখেন লেখা আছে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন। সেটা হচ্ছে আপনি যদি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে তাহলে হচ্ছে আপনার আইডিতে আপনি ঢুকতে পারবেন, বাট আপনি তো পাসওয়ার্ডটা জানেন না দিবেন কই থেকে। এখানে আপনি উপরে যে কোনো দুইটা থেকে একটা সিলেক্ট করে নিতে পারেন। আমার হিসাবে 2 নম্বরটা সিলেক্ট করা ভালো, কারণ হচ্ছে প্রথমটা সিলেক্ট করলে অনেক সময় নেটওয়ার্কেও সমস্যা করে, ফোনে বোঝাই যায় না কি বলে না বলে। তো আমি 2 নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখন এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কোড নম্বরটা দিতে বলতেছে, আপনি চলে যাবেন আপনার সিমে। তাও কেন কল আসলো? আচ্ছা যাই হোক, কল যেহেতু আসছে কলটা ধরে নেই। আমি আমার কোড নম্বরটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারভিউ দেখালে তারপর আপনি এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করবেন। তো আমি অ্যালাউয়ে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে। এখন আপনি হচ্ছে আপনার একটা নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন, যে পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখতে পারবেন, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার পাসওয়ার্ডটা যেন মানে হার্ড হয়, স্ট্রং হয়, যাতে কেউ সহজে বুঝতে না পারে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন এখানে দেখে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। এখন দেখেন আমার ফেসবুকের আইডিটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে বলতেছে কি সেভ লগ ইন ইনফরমেশন, আপনি কি আপনার মোবাইলে আপনার ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান? যদি চান তাহলে ওকেতে দিয়ে দিবেন, আর যদি না চান তাহলে নট নামে দিয়ে দিবেন।
এখানে কথা হচ্ছে কি, আপনি যদি সেভ লগ ইন ইনফরমেশন এগুলো যদি আপনি সেভ করে রাখেন আপনার ফোনে, তাহলে কিন্তু অন্য কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় তাহলে কিন্তু আপনার ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন, কারণ এগুলা গুগলে সেভ হয়ে থাকে। তো আপনি নোট নামে ক্লিক করবেন, তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর আপনি যদি কোনো ইমেল সিলেক্ট করতে চান, ইমেল এড করতে চান, এখানে ইমেলটা দিয়ে নেবেন। আপনি আপনার ইমেলটা দেওয়ার পর এখানে আপনি অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন। আর যদি আপনি ইমেল দিতে না চান তাহলে এখান থেকে স্কিপ করে যাবেন। তো আমি আমার ইমেলটা দিতে যাচ্ছি না, তাই স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর এখন আমার ফেসবুক আইডিটা শো করবে। এখন কিছু ফ্রেন্ড অ্যাড করতে বলতেছে, এখান থেকে আপনি স্কিপে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি কোন ভাষা সিলেক্ট করতে চাচ্ছেন, বাংলা ভাষা নাকি ইংলিশ, এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটাই সিলেক্ট করছি। তারপর হচ্ছে অ্যাড ফটো, আপনি আপনার ফটো কি অ্যাড করতে চান, আপনি এখান থেকে স্কিপেও ক্লিক করতে পারেন, অথবা আপনি আপনার নতুন করে একটা ফটো অ্যাড করতে পারেন। আমার প্রোফাইলে ফটো অ্যাড করা আছে, তাই আমি স্কিপে ক্লিক করলাম। এখন দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যারা ফেসবুকের আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এইভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা না জানে তারা বিষয়টা জানতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।